কুমারঘাটের ভয়াবহ রথ দুর্ঘটনার প্রায় ৩ বছর অতিক্রান্ত হলেও স্বজনহারা পরিবারগুলো জীবনে নেমে এসেছে এক দীর্ঘস্থায়ী অন্ধকার। রথযাত্রার সেই মর্মান্তিক স্মৃতি আজও তাদের তাড়া করে ফেরে। দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মুখে এখন কেবল হারিয়ে ফেলা মানুষগুলোর জন্য হাহাকার আর গভীর শূন্যতা। রথের সামনেই প্রিয়জনদের চিরতরে হারিয়ে ফেলা এই পরিবারগুলোর জন্য প্রতিটি উৎসবই এখন কেবল কষ্টের প্রতিচ্ছবি। দুর্ঘটনার পরবর্তী সময় সরকারিভাবে কিছু আর্থিক সাহায্য পাওয়া গেলেও আপনজনকে হারানো সেই অপূরণীয় ক্ষতি কোনো সহায়তাই পূরণ করতে পারছে না। নিহতদের পরিবারের এক সদস্য জানান, রথ প্রতি বছরই ফিরে আসে, কিন্তু সেই রথের মিছিলেই যারা প্রাণ হারিয়েছেন তাদের অভাব আজ পদে পদে অনুভূত হচ্ছে। পরিবারের কর্তারা কিংবা সন্তানেরা রথের চাকার নিচে হারিয়ে যাওয়ার পর থেকে তাদের সংসার এখন চরম অসহায়। দুর্ঘটনার পর তদন্তের নির্দেশ দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এই দুর্ঘটনার নেপথ্যের সত্য বা অভিযুক্তদের শাস্তির বিষয়টি নিয়ে তাদের মনে এখনও রয়েছে অজানা সংশয়। রথযাত্রার সময় কুমারঘাটের সেই ভয়াবহ বিপর্যয় আজও এলাকাবাসীর স্মৃতিতে এক দুঃস্বপ্ন হয়ে রয়ে গেছে। কোন জায়গায় এটা? এই ড্যামের সামনে, কুমারঘাট স্টেশন। কুমারঘাটের ড্যামের সামনে। 2023-এ আপনাদের বাড়িতে মানে রথকাণ্ড যে হয়েছিল তখন আপনাদের বাড়ি থেকে দুজন, আমরা যতটুকু জানি, যে মারা গিয়েছিল। কি বলবেন? আবার তো সামনেই রথ। ওই তো আবার রথের সময় তো আমার দুজন গেল গিয়া, নাতিন আর বউ, আর একজন আছে এখনো, ওর আতত নাই, এমনি পুরো হাস্তা খোলা। আর ওখানে শুনছি 16 তারিখ আবার রথের মিটিং হইতেছে। তো রথের মিটিংয়ে যাতে কোনো দুর্ঘটনা না হয় আপনারা সতর্ক থাকবেন আর সবে আনন্দ ফুর্তি করবেন। আপনারা সরকারিভাবে কোনো ধরনের কোনো সাহায্য পেয়েছেন? সরকারিভাবে আমরা সাহায্য কিছু পাইছি। কত টাকা পেয়েছেন? সরকারি পাইছি, কত টাকা পাইছি আমি কইতাম পারি না, আমি তো জানি না। তো আপনাদের ঘর থেকে মানে দুইজন নিহত হয়েছে? দুইজন আহত হয়েছে। দুইজন নিহত হয়েছে, একজন আহত। দুজন আহত আছে, দুইজন দুইজন যে মারা গেছিল তার নাম কি? রুমা সরকার হ্যাঁ। আর দীপিকা ঘোষ। রুমা সরকার কি আপনার বৌমা? ছেলের বউ। আর দীপিকা? দীপিকা ঘোষ নাতিন। প্রিয়াঙ্কা ঘোষ নাতিন। দীপিকা ঘোষ। আর আরেকজন যে আহত, যার হাত কাটা গেছে, কইল তার নাম দিয়া ঘোষ। তাই আপনার তাই কি আছে। আপনার আত্মীয়? আমার আত্মীয়, তো আমার ছেলের। আচ্ছা, আপনারা জানেননি যে এই রথকাণ্ডের সময় লোক কতজন মারা গেছে? 10 জন মারা গেছে। আজকে তো প্রায় 3 বছর। 3 বছর কি কইবেন? 3 বছর পরে কিরকম আছেন আপনারা? আমি আছি তো খুব কষ্টে আছি বাবা, কিতা করুম, এটা মানুষ তো আর পাইতাম না। আছি বড় কষ্ট, তারা কথা মনে হলে তো ভিতর দইলা উঠে। রথ তো আবার আইছে, রথ তো আবার আইছে, রথে তো আর মানুষ তো আর পাইতাম না। রথ তো বছরে বছরে রথ হইব, কিন্তু আমার মানুষ তো আর পাইতাম না। দেখা দিয়ে কি মানুষ শান্তি করতে পারেনি কোনতে। আজকে আছে, কালকে নাই। ওই সময় রথকাণ্ডের সময় মানে যে কারণে হঠাৎ করে দুর্ঘটনাটা হয়, তারপর তো মুখ্যমন্ত্রী তদন্তের জন্য দিয়েছিলেন। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে বা কিছু জানেন না কেউ? তারা তো সবাই আইয়া দেখিয়া টেকে গেল, এরপরে তার কোনো খবর টবর কেউর খবর কেউ লয় না।